আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি আলু দিয়ে মাঝারি সাইজের, কোনো প্রকার ডিম লাগবে না, খুবই টেস্টি হয়। সিঙ্গারা আলু চপের চেয়েও খেতে খুব টেস্টি হয়, আর বানাতেও খুব সহজ, একদম ঝামেলাবিহীন বলা যেতে পারে। একবার বানালে বাসায় সবাই রিকোয়েস্ট করবে বারবার বানাতে। তো খুবই সহজ, সবাই ট্রাই করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। আমি ভিডিও দিলেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। একদম সহজ রেসিপি, খুবই স্বাদ, মুচমুচে, ভিতরে একদম নরম, খেতে দুর্দান্ত স্বাদ হয়। ট্রাই না করলে বুঝতে পারবেন না। নিয়েছি একটি মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। বটি বা ছুরি দিয়েও কুচানো যাবে, গ্রেট করলে ভালো হয়, পাতলা পাতলা হয়। তো খোসা ছাড়িয়ে ধুয়ে ছেঁকে রেখেছি, এতটুকু হয়েছে। এখন আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। শুধু পানি ঝরিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচানো, আর পেঁয়াজ দিলাম একটি বড় সাইজ কুচানো, আর একটু কালারের জন্য সামান্য হলুদ দিয়েছি। চাট মশলা 1.5 চা চামচ দিয়েছি, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের চেয়ে কম। প্রয়োজন হলে আরও পরে দেওয়া যাবে, বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে। আর খুব ভালো করে কচলে নিতে হবে যেন আলুটা একদম সফট হয়ে যায়। 1 মিনিট ধরে অনবরত আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম, এখানে আটাও দেওয়া যাবে, আমি ময়দা দিয়েছি। তো ময়দা একটু একটু করে আমি মিশাতে থাকবো, একটা গোলা তৈরি করব। মিশ্রণটা যতটুকু প্রয়োজন হয় মিশ্রণটিতে ততটুকু আমি দিতেই থাকবো। তো আমার এখানে লেগেছে, যদি চায়ের কাপ ধরি, চায়ের কাপের হাফ, মেজারমেন্টের কাপের হাফ কাপের চেয়ে কম লেগেছে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে মিশ্রণটা কেমন হয়েছে দেখাচ্ছি। এরকম গোল গোল হয়ে যাবে, হাতটা আমি নেড়ে দেখালাম, এরকম ডোটা হতে হবে। এখন আমি অল্প অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এখন আঁচটা একদম লোতে আছে, কারণ এটা আমি হাতে দেওয়ার সাথে সাথে এটা এভাবে রোল আকারে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে দিয়ে দিব, আর আগে থেকে রেডি থাকলে সাথে সাথে দেওয়া যাবে। তো আমি হাতেই এভাবে করে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা আলু দিয়ে কিন্তু আমার অনেকগুলো নাস্তা হয়ে গেছে। ফুল ফ্যামিলি চায়ের সাথে বিকালে খুব মজা করে খেতে পারবে। মানে সস দিয়ে পরিবেশন করলে খুবই টেস্ট লাগে। আর বাসায় যদি হঠাৎ করে অতিথি চলে আসে, ঝটপট এভাবে নাস্তা তৈরি করে দিলে সবাই খুব মজা পাবে। দুর্দান্ত স্বাদ হয় এই নাস্তাটি। যখন আপনারা ভিডিওটি দেখবেন একদম সাথে সাথে ট্রাই করবেন, মানে দেখবেন কত মজা হয়। রেস্টুরেন্ট থেকে আর নাস্তা কিনে আনতে হবে না, বিকালে বাসায় খুব কম সময় খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। মিডিয়াম আঁচে এটা বানানো হয়ে গেছে, 4-5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। উপরটা খুব ক্রিস্পি থাকে আর খেতে খুবই স্বাদ হয়, অবশ্যই ট্রাই করবেন। তো এখানে একটা আলু দিয়ে কিন্তু আমার অনেকগুলো নাস্তা হয়ে গেছে। আর তেল বেশি যায়নি, লাগেনি, পুরো তেলটা রয়ে গেছে। কতটুকু তেল রয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো বেশি তেল এটা স্যুপ করে না, আর ময়দা দেওয়ার কারণে খুব ক্রিস্পি হয়। আর এতগুলো নাস্তা হয়ে গেছে মাত্র একটা মাঝারি সাইজের আলু দিয়ে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।